আমার মতো দুই ভাই ছিল মাজ আর মুআওয়াজ, তারাও রাসূলের সামনে প্রতিযোগিতা করেছে, তারা জিহাদের প্রতিযোগিতা করেছে, জীবন দিয়েছে। রাসূল পাক বদরের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে জমা করতেছেন। নবীজি বললেন, আবু জাহাল আমার চাচা, আবু লাহাব আমার চাচা, ওরা আমাকে মারতে আসতেছে, আমরা যাব বদরের প্রান্তরে। সাহাবায়ে কেরামকে তৈরি করলেন, এক মায়ের দুই সন্তান, তাদের নাম মাজ আর মুআওয়াজ, ছোট্ট ছোট্ট নাবালক, অপ্রাপ্তবয়স্ক। তারা দুইজনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আবু জাহালকে কোনোদিন দেখি নাই, ও নাকি আপনাকে গালি দিয়েছে, আমরা দুই ভাই ওরে সাইজ করতে চাই। আল্লাহু আকবার বলেন না। আমার মুসলমান বন্ধুগণ, মাজ আর মুআওয়াজ, রাসূল বলছেন তোমরা ছোট্ট ছোট্ট দুই ভাই, আবু জাহাল তো উটের গুড়ার পিঠে থাকবে, তোমরা তো গুড়ার নিচে পড়ে থাকবে, আবু জাহাল তো থাবড়ায় তোমাদের মাইরে ফেলাইবো, তোমরা কেমনে জিহাদ করবে? তারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি না বলছেন, আল্লাহ বলে দিয়েছেন তোমরা রাস্তায় বাহির হও, তোমাদের জিম্মাদার আমি আল্লাহ। নবীজি বললেন, তোমাদের সাহস তো কম না, কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাইতে চাই। নবীজি বলেন, এভাবে না, তোমরা ছোট ছোট দুই ভাই প্রতিযোগিতা হয়ে যাক, কার শক্তি বেশি, এর কে লম্বা বেশি, আগে দেখি। নবীজির সামনে সাহাবায়ে কেরাম হাজির, দুই ভাই দাঁড়াইছে কে লম্বা দেখার জন্য। বড় ভাই সামনে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি ছোট ভাই থেকে অনেক লম্বা, আধ হাত লম্বা, আমাকে জিহাদে নেন। ছোট ভাই পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের চাইতে আধ হাত লম্বা। নবীজি বলেন, ঠিকই তো, বড় ভাইয়ের চাইতে তো ছোট ভাই পিছনে লম্বা দেখা যায়। এ কি রে, তোর ছোট ভাই দেখা যায় লম্বা, পিছন দিকে রাসূল তাকায় দেখেন ও আরেকজনের কাঁধের উপরে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। জিহাদে যাবে, দিন জিন্দা করবে, প্রতিযোগিতা করতেছে, আরেকজনের কাঁধে উঠে। রাসূল বললেন, না, তোমাদের এভাবে হবে না, যুদ্ধ করো, কুস্তি লাগাও, কুস্তিতে যে এক নাম্বার হবে সেই জিহাদে যাবে। দুনো ভাই যুদ্ধ, কুস্তি লাগাইছে, কুস্তি করতে করতে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলাইয়া গাড়ের মধ্যে ধরছে জাতা দিয়া। আল্লাহর রাসূল আপনি দেখেন, ও যুদ্ধকে কিচ্ছু পারবে না, ও আমার ঘাড়ের নিচে হাত দিয়ে জাতা দিয়ে ধরছি, উঠতে পারবে না, আপনি আমাকে জিহাদে পাঠায়া দেন, আমি শহীদ হব, আমি জান্নাতে যাব, ইসলাম জিন্দা করব, দিন কায়েমের জন্য রক্ত দিব। ছোট ভাই নিচ থেকে বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই রে, তুই কানটা আমার ঠোঁটের কাছে দে। বড় ভাই যখন কানটা ঠোঁটের কাছে দিয়েছে, ছোট ভাই বলতেছে, ভাই তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই একা একা জিহাদে যাবে, তুই একা একা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতে যাবে, তুই তোর ভাইকে নিবে না, তুই একটু নরম হয়ে যা, আমি তোর উপরে উঠে যাই, তুই এ ভাইয়ের শক্তি দেখায়া জিহাদে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। কি প্রতিযোগিতা করে। রাসূল বললেন, কিরে, তোমাদের সিস্টেম আমার জানা হয়ে গেছে, তোমরা বুঝতেছি তোমাদের দুটোটাকে ছাইড়া দেওয়া যায় না, যাও তোমাদেরকে জিহাদের অনুমতি দেয়া গেল। হাতে নিয়েছে তরবারি, আরে পিচ্ছি পিচ্ছি ছেলে, তরবারি দিয়া ঘোড়ার উপর লাগাল পায় না। মদিনার তারা বদরের প্রান্তরে গেছে, একটা এদিকে দৌড়ায়, একটা ওদিকে দৌড়ায়। মুসলমানরা যে, কি রে তোমাদের বাড়ি কই? কয় আমাদেরকে চিনবেন না, আমরা আনসার দুই যুবক। বলে, যুবক কেমনে, তোমরা তো তরুণ। কয় আমাদেরকে বুঝবেন না, আমাদের শক্তি আছে। দৌড়াদৌড়ি কোনক্ষণ। কয় আঙ্কেল, আবু জেহেল কোনটা? তোমরা আবু জেহেল দিয়ে কি করবে, তোমরা তো পিচ্ছি, আবু জেহেল পাইলে পিটাইবে। আপনি বুঝলেন না, আরে রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলের নাম আইরা আমরা বাড়িতে যাব না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দিন এমনি জিন্দা হয় নাই, দিন এমনি আসে নাই। তো লম্বা কথা, লম্বা কথা, আবু জাহাল দেখছে দুইটা পিচ্ছি এত দ্রুত গতিতে দৌড়ায় যুদ্ধের ময়দানে। একজন সাহাবী বলছেন, এই যে একজন ভাই মাস বলতেছে, আঙ্কেল আবু জেহেল কোনটা? এই যে গুড়ার পিঠে নেতা। তুই কি করবে? আঙ্কেল আমার কাজ আছে। ওরে কইেন না, বড় ভাই রেখো কইেন না। বড় ভাই কয়, আঙ্কেল আবু জেহেল কোনটা? কইটা? কয় আপনার কাছে আমার ছোট ভাই আছে, এরে কইেন না। মানে সবাই চায় আমি নিজে মারবো। আল্লাহু আকবার বলেন না। দিন এমনি আসে নাই। তারা দুজন বললেন, এই যে দুজনকে বলেন, এই যে আবু জাহাল, দুই ভাই গিয়েছে। আবু জাহাল কয়, কিরে তোমরা দুইটা এখানে কেন আসছো? বাবা তোমাদের বাড়ি কয়? কয় আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা আছে। বলে, কি কথা? আমি কি গুড়া থেকে নামবো? কয় গুড়াটা একটু থামাও, তোমার সাথে কথা আছে। ছোট ভাই বড় ভাই রে কয়, তুই পিছন দিকে যা, আমি সামনের দিকে যাই, ওর গুড়াটা থামাইবো, আর দুজন ইচ্ছা মতো পিটাবো। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
আবু জাহাল ঘোড়া থামাইছে, দুই ভাই এমন মায়ের শুরু করছে, ঘোড়ার থেকে নিচে পড়ে গেছে, হাত কেটে গেছে, গলা কেটে গেছে, বাসু কেটে গেছে। দুই ভাই বলছে আমাদেরকে চিনলে না, তুই নাকি আমার নবীকে গালি দিছিস, এখন তোরে সাইজ করব। সুতরাং যুবকদেরকে বলছি, শোনো, আজ যারা এই বাংলাদেশে আমার রসুলকে গালি দেয়, এইভাবে একটা যুবক যদি দাঁড়িয়ে যায়, ওই কাফেরেরা পালাবার পথ খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? একজন সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস, নাম শুনেছ? সাদ বিন আবি ওয়াক্কাস জিহাদ করতে করতে চলে গেলেন ইরাক, সিরিয়া, ইয়েমেন, যুদ্ধ করতে করতে, শুধু ইসলাম প্রতিষ্ঠা করতে করতে চলে গেলেন আফ্রিকা মহাদেশের সবথেকে বড় সাগরের পারে। সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ মুসলমান সাথে। বললেন, মুসলমানেরা কি ব্যাপার, ইসলাম কি এই পারে থাকবে না আফ্রিকা মহাদেশেও যাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়ার সাদ বিন আবি ওয়াক্কাস, নবীজির দেওয়া ইসলাম শুধু আরব খণ্ডে থাকবে কেন, আফ্রিকার জঙ্গলে আমরা দাওয়াত দেব। কিন্তু এপারে তেমনি যাইতে পারবা না, সাগর, সাগর কেমনে পাড়ি দিবা, জাহাজ নাই, নৌকা নাই। সাদ বিন আবি ওয়াক্কাসকে সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা করে আমরা সাগরে ঝাঁপ দিব, আল্লাহ চাইলে বাঁচাইয়া দিবেন। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আফ্রিকার ভূখণ্ডে ইসলাম কায়েম করবা, তাহলে সাগর পাড়ি দাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ৬০,০০০ মুসলমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ২ রাকাত সালাতুল হাজত আদায় করে সাগরের উপরে ঘোড়া যখন দৌড়াইয়া দিলেন, কাফেরেরা মনে করেছে সাগরের মধ্যে ঘোড়া কেমনে চলবে, সাগরের মধ্যে ঘোড়া কেমনে চলে। আমার মুসলমান বন্ধুগণ, মুসলমানেরা ওপারে চলে গেলেন। যাওয়ার পরে দেখা যায় মুসলমানদের শরীরে পানি লাগা তো দূরের কথা, মুসলমানদের ঘোড়ার পায়ের নিচেও সাগরের এক ফোঁটা পানি লাগে না। কে পার করেছেন? আরে জোরে আওয়াজ করে বলেন, কে? মুসলমানরা ওপারে চলে গেলেন। আফ্রিকার ভূখণ্ডে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশের বাদশাকে বললেন, শোনো, আমরা এসেছি এই দেশের ভিতরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিতে চাই, সুতরাং তোমরা আমাদেরকে সুযোগ করে দাও, আমরা যেন কালিমার দাওয়াত দিতে পারি। আমরা মারামারি কাটাকাটিকে পছন্দ করি না। আফ্রিকা মহাদেশের বাদশাগুলো ডেকে বলল, মুসলমানেরা, আমরা মূর্তি পূজা করি, আমরা পাথর পূজা করি, আমরা সূর্যের পূজা করি, এক আল্লাহকে বিশ্বাস করি না। সুতরাং এই দেশের ভিতরে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না, এই দেশের ভিতরে তোমরা থাকতে পারবা না, অন্যত্র তোমরা চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে বললেন, শোনো, কাফের বাদশা আমাদেরকে সহযোগিতা করতে চায় না, এই মুহূর্তে তোমরা আফ্রিকা মহাদেশের বড় বড় জঙ্গল যেগুলো আছে, এই বড় জঙ্গলের সামনে একটা মঞ্চ বানাও। মঞ্চ তৈরি করা হলো। মুসলমানেরা মাঠে একত্রিত হলেন ৬০,০০০। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের সামনে দাঁড়ালেন। মুসলমানদের সামনে দাঁড়িয়ে আছে, সাদ বিন আবি ওয়াক্কাস স্টেজে দাঁড়ানো আছেন। হঠাৎ করে সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের দিকে তাকায়া বক্তৃতা না করে পিছন দিকে আফ্রিকা মহাদেশের জঙ্গলের দিকে তাকালেন। আর আফ্রিকার জঙ্গলের দিকে তাকায়া আফ্রিকা মহাদেশের
জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী সিংহ বাঘ ভাল্লুককে লক্ষ্য করে বললেন, শোনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, ইসলামী আন্দোলনের কর্মী। আমরা এই দেশের ভিতরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিতে চাই। পাবলিক আমাদের কথা শুনে না, বাদশা আমাদেরকে সহযোগিতা করতে চায় না। সুতরাং তোমাদেরকে বলছি, 1 ঘন্টার ভিতরে আফ্রিকা মহাদেশের জঙ্গল ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। আমরা জঙ্গলের ভিতরে থাকব, আর জঙ্গলের ভিতরে থেকে থেকে এই দেশের ভিতরে ইসলামের দাওয়াত দিব। কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হলো, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, অজগর সাপের লাইনে অজগর সাপ। কেউ তার ডিম মুখে নিয়া, বাচ্চাগুলাকে মুখে নিয়া মুসলমান নেতার কথাগুলা শুনে 1 ঘন্টা দেরি করে নাই, 40 মিনিটের ভিতরে সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে মুসলমানদের জন্য জঙ্গল খালি করে দেয়। কাফেররা এই অবস্থা দেখে আশ্চর্য, এরা কেমন মানুষ, এদের নেতাকে, যাদের কথা হিংস্র প্রাণীরা শুনে। সুতরাং এদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। মুসলমানদের ক্ষমতা আর পাওয়ার দেখে ওই সময় হাজার হাজার কাফেরেরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে পড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন, এখন আমরা কেমনে দিন কায়েম করব? আপনারা কি দিনের দাওয়াত দিতে চান? কথা বলে না কেন? দিনের দাওয়াত দিবেন তো কোন কৌশলে দিবেন আপনাদেরকে বলেই আজকের আলোচনা শেষ করব। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে আয়াত পড়েছি কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল বুরুজের মধ্যখানের একটা আয়াত। এই আয়াত সামনে রেখে সংক্ষেপ কথা। আজ থেকে অনেক দিন আগে ইয়ামান দেশের নজরানে, কথাগুলো মনে রাখবেন, ইয়ামান দেশের নজরানে, যুবকেরা তোমাদের কি স্পিরিট দিচ্ছে শোনো। এক বাদশা ছিল, এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস। ওনার তাফসীরে আহকামুল কোরআন লিল জাসসাসে লিখেন, এই বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই বাদশা ঘোষণা করলো, শোনো, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবা না, আমার দেশে কেউ আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলতে পারবে না। যেই ব্যক্তি বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলে না, আওয়াজ করে বলেন, মৃত্যুদণ্ড মানে ফাঁসি। এটাই তো। কেন? কালিমার দাওয়াত দিলে, কোরআনের দাওয়াত দিলে তার কি? সবাই বলেন। কেউ আর দাওয়াত দেয় না, কারণ দিয়া মহিলা লাভ আছে? দিলেই কালিমার দাওয়াত দিলে মৃত্যুদণ্ড। দেখেন কেমনে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বাদশা ইউসুফ জুনওয়াস তার দেশে ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না। যেই ব্যক্তি কালিমার দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড। এই কথা বলবার পরে এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না। এইভাবে চলে গেল 2 যুগ, 24টা বছর চলে গেল। চলে যাওয়ার পরে
বাদশাহ চিন্তা করে আমার তো বয়স বেশি হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় চলে এসেছে, না জানি কখন মরে যায়। আমি এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, ইসলামের দাওয়াত দিতে দেই নাই। আমি যদি এখন মরে যাই, আর কোনোভাবে এই দেশের কালিমাওয়ালা, ইসলামওয়ালা, টুপিওয়ালা, মোল্লা মৌলবী আর যুবকদের কাছে যদি এই দেশের ক্ষমতা চলে যায়, যাদেরকে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা চলে যায়, ওদেরকে যে আঘাত করেছি, নির্যাতন করেছি, প্রতিশোধ নিলে আমাকে ব্রাশ ফায়ার। কথা বলেন, সবাই বলেন। বাদশা চিন্তা করে এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যদি এদের হাতে ক্ষমতা যায় আমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। এই চিন্তা করে বাদশা ইউসুফ জোনাওয়াজ, গোটা দুনিয়ার সব থেকে বড় যে জাদুকর ছিল, ওই জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা তোমার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি। আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, আমার ছেলে মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি তুমি করে দিতে পারবা? বিনিময়ে যা চাইবা তাই আমি তোমাকে দেব। এবার জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ জোনাওয়াজ, তুমি চাও তুমি মরে গেলে এই দেশের ক্ষমতায় তোমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, আমি করে দিতে পারবো। বিনিময়ে আমি যা চাইবো আপনাকে তা দেওয়া লাগবে। বাদশাহ ডেকে ডেকে বলছে, শোনো, যা চাইবা আমি তা দিতে রাজি। এমন সময় জাদুকর বলছে, এক নাম্বার, আপনি যদি চান আপনি মরে গেলে এই দেশের ক্ষমতায় আপনার পরিবার থেকে চলবে, আপনি আপনার দেশ থেকে শিক্ষিত একটা চালাক প্রত্যুৎপন্নমতি একটা যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। বাদশা ডাক দিয়া বলছে, ও জাদুকর, একটা মাত্র যুবক যদি তোমার কাছে পাঠায়া দেয়, এই যুবকের মাধ্যমে তুমি কেমনে এই দেশের ক্ষমতা আমার কাছে দিবা আমার বুঝে আসে না। জাদুকর বলতেছে, কৌশলটা তাহলে বলে দেই, শোনো, একটা শিক্ষিত যুবককে আমার কাছে যদি দিতে পারো, ওই যুবকটাকে আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব, মিথ্যা ধান্দা মান্দা বেঈমানি শিক্ষা দেব, কৌশল শিক্ষা দেব, আর জাদুবিদ্যা শিক্ষা করে ওই যুবক আপনার দেশে যাওয়ার পরে এই জাদুর মাধ্যমে, এই জাদুবিদ্যার মাধ্যমে এই যুবক আপনার দেশে যাওয়ার পরে বাবা ছেলেতে ঝগড়া লাগাই দিবে, মা মেয়ে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বন্ধুয়ে বন্ধুয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন। হুজুরে হুজুরে মারামারি আর পীরে পীরে নিজেরাই নিজেরাই মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না। ঠিক নেই? আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইম নাই। এই কন্ডিশন কি বাংলাদেশে আছে? সবাই বলেন না যে আপনি আপনার দেশ চালান, আর হুজুরে হুজুরে মারামারি, এই হুজুরে হুজুরে কাফের,
এক ছাগল, এক গরু, অক্ষয় বলদ, ঠিক না? কথা বলেন না কেন? শুধু ফতোয়া ডেলিভারি দেয় প্রতিদিন, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে মারামারি। বাংলাদেশে আসেন এটা? কথা কয় না কে? জাদুকর বলতেছে বাবা একটা যুবকরে দেও, এমন কৌশল শিখামু ও আপনার দেশে গিয়ে মারামারি লাগাই দিবে। এরা সারা জিন্দেগি তারা নিজেরাই গোরের মায়ের শেষ করতে পারবে না, ঐক্যবদ্ধ হতে পারবে না, আপনার বিরুদ্ধে লাগতেও পারবে না। ঠিক কি না? বাংলাদেশে আসেনি এমন সিস্টেম? কথা বলেন আছে না নয়? চলছে। জাদুকর কই দিতেছি একটা যুবক শিক্ষিত, কারণ একটা শিক্ষিত, মনে রাখবেন, অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত দুশ্মনও ভালো, মনে রাখবেন। আমার বন্ধুগণ, বাদশাহ গোটা দেশ তালাশ করে একটা যুবকরে পাইছে। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী, তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা কয় বাবা তুমি যা চাইবা তাই দিব, তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে একটা গন্ডগোল লাগাইয়া দাও, উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করে দিবা, আর আমি যা করা লাগে কইরা দিব, যা চাইবা। কয় থ্যাংক ইউ আঙ্কেল, আমি যাচ্ছি তো জাদুবিদ্যা শিক্ষার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিক্ষার জন্য যায়। দুই রওয়ায়াত, কেউ বলেছেন প্রতিদিন সকালবেলা জাদুবিদ্যা শিক্ষার জন্য চলে যায়, বিকেল বেলা বাড়িতে চলে আসে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য যুবক চলে গেল জাদুবিদ্যা শিক্ষা করবার জন্য। 6 মাস পরে, সংক্ষেপ কথা, বাদশা চাই দেশের ক্ষমতা তার ঘর থেকে পরিচালিত হবে। যুবক 6 মাস পরে বড় জাদুকর হয়ে যখন গ্রামে ফিরল, দেশের ভিতরে এসেছে, বড় জাদুকর হয়েছে, শুধু জাদুর আকর্ষণ দিলেই মারামারি লেগে যাবে। আমার বন্ধুগণ, আমার দুঃখ হচ্ছে আজকালকে কিছু লোক আছে দেখবেন, সব মহিলারা না, অনেক মহিলা আছেন, অনেক বোনেরা আছে, বিয়ের পরেই দৌড় দেয় মসজিদের বড় হুজুরের কাছে, আর গিয়ে বলে হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন। এটা আসেনি আপনাদের এলাকায়? এটা আছে, হুজুর একটা গরম তাবিজ দেন। যে তাবিজ দেন, আমার স্বামী ইংল্যান্ডে থাকে, আমেরিকা থাকে, জাপানে থাকে, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্টে থাকে, ঢাকা শহরে থাকে, ও যা টাকা পয়সা ইনকাম করে ওর মাথায় যেন শুধু আমি ভন 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 করতে থাকি, যা ইনকাম করে শুধু আমারে দাও, আমারে দাও। কথা বলেন না কেন? আমি যা খই আমারে দেও, ও যেন তার মা বাবার খবর না পায়, ভাই বোনের খবর না, শুধু আমারে দাও। হুজুর কয় গরম তাবিজ না, হয় একটা গরম তাবিজ দেওয়া লাগবে, 500 বেশি দেওয়া লাগবে, 500 টাকা বেশি দিলে একটা অরিজিনাল গরম তাবিজ দিতেছি। কেমন? 500 টাকা বেশি লাগবে। দিলাম। 500 বেশি দিয়েছেন, গরম তাবিজ দিতেছে। 2টা চুলার নিচে, 2টা বালিশের ভিতরে, 2টা কম্বলের নিচে, 2টা পানিতে ভিজিয়ে পানি খাওয়াইও, আর 2টা তেলের মধ্যে দিও, আর আরো 2টা চুলার উপরে দিয়ে জ্বালাইও, তো ভিতরটা জ্বলবে। আর আরো 2টা তাবিজ যে লেখছো তোমার কপালে ঠাডা পড়বার জন্য, ঠাডা। কথা বলেন না কেন? শয়তানি করো না। ঘরে মাইল লাগাও তাবিজ দিয়া। এক বেচারা তার মেয়েকে বিয়ে দিতে চায় না, মেয়েও রাজি না, মা বাপও রাজি না। ছেলেটা চলে গেছে বল্টু হুজুরের কাছে, হুজুর আমার গার্লফ্রেন্ড রাজি না, এতদিন 5 বছর একসাথে থাকলাম, আমেরিকান সিটিজেন এক ছেলে পাইয়া আমার কথা বইলা গেছে গা, গরম তাবিজ দেন নাইলে মইরে যাবো গা। ঠিক না? হুজুরের টাকা যখন পাইছি, দে দে দে, টাকা দে, তাবিজ দেই। ঠিক না? এমন কোন
তাবিজ দিয়া যদি কেউ বাবা ছেলে মা মেয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগান, আরেক বেচারার মেয়ে বিয়ে দিতে চায় না, তাবিজ দিয়া বাধ্য করে যদি বিয়ে করান, কোন ইমাম সাহেব যদি কুফরি কালাম করে, এমন তাবিজ লিখে দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম এমন ইমামের পিছনে নামাজ হারাম, নামাজ হারাম, নামাজ হারাম। আসেনি কেউ এমন হুজুর? কথা কয় না? আমার নাম বইলে দিবেন যে নামাজ হারাম, নামাজ হবে না আজকের থেকে। কোরআন হাদিসের কথা বলি নাই। কেউ যদি কুফরি কালাম করে, কুকা পণ্ডিত, বাপরে বাপ, কামরূপ কামাক্কা, তোমার কপালে শুধু জুতার বাড়ি। মাদ্রাসায় পড়ালেখা করে কোরআন হাদিস পড়ে কামরূপ শিখছ, আছে না নাই? দেখতেছে পাশের ঘর উন্নত হয়ে গেছে, 2 ভাই কানাডা থাকে, 3 ভাই অস্ট্রেলিয়া থাকে, ওদের অনেক টাকা পয়সা, পাশের ঘরের চাচার আর ভাল লাগে না, কই আমার তাবিজ দে রে, ওরা ভাই ভাই যেন মারামারি লেগে যায়। কথা বলেন না কেন? আছে না নাই? শান্তি কোথায় পাবেন? শান্তি নাই, পরিবার নষ্ট করে দিয়েছেন এইভাবে কিছু হুজুর লিবাস নিয়া, এগুলো সব ভণ্ডামি। কথা বলেন। আব্দুল্লাহ বিন তামের, কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? একটু হাত দেখেন, কার কার অসুবিধা হচ্ছে না? হচ্ছে না। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। এখন বুঝছেন আপনারা? তাইলে দেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের কে বাদশা কেন পাঠাইছে? কথা কয় না কেন? কেন পাঠাইছে? জাদুবিদ্যা শিক্ষা করে কি করবে? দেশে ভেজাল, মারামারি, এরা হেরা মারামারি, তারা নিজেরাই মারামারি। দেখেন না হুজুররা, কেউ কেউ সুন্নি, কেউ কেউ ওয়াহাবি, কেউ কেউ গুল টুপি, কেউ লম্বা টুপি, কেউ কয় খাটো টুপি, কেউ জালি টুপি। আমি কই ভাই আমার কালা পাগড়ি, টুপি নাই, মারামারিতে নাই। ঠিক না বলেন? মারামারি বাদ দাও, এখন মারামারির সময় না, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। কিন্তু হইতে পারি না কেন? এই পিছন দিয়ে ইনজেকশন ঢুকাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? ছাইরা দিছে আসলটা, এজন্যই কাজ হইতেছে না। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের দেশে আসতেছে বড় জাদুকর হয়ে। এই দেশটাকে কালিমার আওয়াজকে বন্ধ করে দিবে। আল্লাহ বলছেন, গোলাম রে, তুই যেই যুবকের মাধ্যমে এই দেশ থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেবার জন্যে তাকে জাদুবিদ্যা শিক্ষা করাইলে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করতে চাই। আল্লাহ উল্টা কৌশল শুরু করছে। দেখছেন না, কত লোকরে বুঝাইয়া নিয়ে যায় কোর্টে, হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবে, ও জিদ দর্শন করছে, কোর্টে গিয়ে এখন উল্টা সাক্ষী দেয়। কথা কোন নাকি আছে? যুবক যখন চলে যায়, রাস্তায় গিয়ে দেখে মাথায় পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখের মধ্যে সাদা দাড়ি, একজন আল্লাহওয়ালা মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছেন। কোন সুবহানাল্লাহ। যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কি করেন? আল্লাহর ওলি বলছেন, যুবক আমি এখানে কালিমার দাওয়াত দিতেছি, এক আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিতেছি। আব্দুল্লাহ বলতেছে, আমারে চিনেন? আমি তো চিনি না। আমি জাদু শিক্ষা করে আসছি, সরকার আমারে কোটি কোটি টাকা দিছে জাদু শিক্ষা করে আইসা এই দেশে কালিমাওয়ালাদেরকে সাইজ করার জন্য, আর তুমি কালিমার দাওয়াত দিতেছো না? আঙ্কেল আমি তো আসছি আপনাকে সাইজ করার জন্য, আর আপনি কালিমার দাওয়াত দিতেছেন, তাইলে দেন, আমি বাদশার কাছ থেকে দেখা করে আসতেছি, আপনাদেরকে সাইজ করব। কি দিছে? হুমকি। কি দিছে? হুমকি দেয় নাই? এইভাবে দেখবেন হুজুর দেখো ইমাম সাহেব রেখো, ইমাম সাহেব কি আজকে উল্টা পাল্টা ওয়াজ করলেন কেন মসজিদে? খবর আছে কিন্তু, কালকে রাত্রে মুসলমানি দিয়ে দিব। হুজুর মানে মুসলমানি দেয় না, হে দিব। হুমকি দে, হুমকি।
হুমকি দিয়া বাড়িতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, মাথার খবর নাই, পাও এক জায়গায়, হাত এক জায়গায়, আর তার মাথার মগজ দেখা যায় বিড়াল আর কুত্তা খাইতেছে। ঠিক কিনা বলেন? শয়তানি করে হুজুরদের সাথে। আমার বন্ধুগণ, যুবক যখন আল্লাহর ওলিকে হুমকি দে যে আমি আসছি কালিমাওয়ালার সাইজ করব, আর তুমি কালিমার দাওয়াত দিতেছ, আমি আসতেছি বাদশার দরবার থেকে, এমন সময় কালিমাওয়ালা উপর দিকে তাকাই আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সাথে না আমার বন্ধুত্ব, ও তো আমাকে হুমকি দিয়ে গেল, তুমি কি কিছু করবা না? আল্লাহু আকবার বলো না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, গোলাম চিন্তার কোনো কারণ নাই, যেই যুবকটার মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দিতে চাইল, আমি আল্লাহ উদ্দেশ্য আর নিয়ত করে ফেলেছি এই যুবকের মাধ্যমেই সংসদে কালিমার দাওয়াত পৌঁছে দেব। সুবহানাল্লাহটা জোরে বললেন না? না, কৌশল করছেন কে? সবাই বলেন কে? যুবক চলে যায়। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকায়া প্রথমে কাঁদলেন, এরপরে মুচকি হাসলেন। যুবক ঘুরে এসে বলতেছে, আল্লাহর ওলি আপনি আমার চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন কেন, এরপরে হাসলেন কেন বলেন? আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, যুবক রে, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি এই জন্য কাঁদলাম, আমার জীবনে কত যুবক দেখেছি, আমার জীবনে কত মানুষ দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারার যুবক আজ পর্যন্ত দেখি নাই। যুবক রে, আল্লাহ তোকে নিজের হাতে তৈরি করেছে এই জমিনে আল্লাহর দিন জিন্দা করবার জন্যে। আজকে দুনিয়ার লোভে পড়ে, টাকার পিছনে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে আল্লাহকে বলে গিয়েছ, আল্লাহর বিরুদ্ধে তুমি আজকে জিহাদ যুদ্ধ শুরু করে দিয়েছ। ও গোলাম, তোমার চেহারার দিকে তাকায়া আমার ভয় ঢুকে গেছে। এত সুন্দর চেহারার যুবক যখন কবরে চলে যাবে, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, ঈমান তোমার ভিতরে নাই, জীবনে ইসলামী আন্দোলন করতে পারলা না, তোমার সবগুলা সাপ বিচ্ছু আর কীড়া খেয়ে ফেলবে। এই জন্যে আমি কষ্ট পেয়ে কাঁদলাম, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। ও যুবক, তোমার চেহারার দিকে তাকায়া হাসলাম কেন তুমি শোনো রে, আল্লাহ যখন দুনিয়ার জমিনে আদম তৈরি করতে চাইলেন, খলিফা তৈরি করতে চাইলেন, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আদম বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা ডেকে ডেকে বলছে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে বানায়া লাভ নাই, মানুষকে খলিফা বানায়া লাভ নাই। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যাদেরকে তুমি নেতা বানাতে চাও, যাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে চাও, ওরা তো দেশে গিয়ে মারামারি করবে, দাঙ্গা করবে। ও আল্লাহ তাআলা, এদেরকে বানায়া লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি আমাদেরকে বানান না কেন? আমরা তো 24টা ঘন্টা আপনার তাসবিহ পড়ি, আমাদেরকে বানান না কেন? কেন মানুষকে নেতা বানাতে গেলেন? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন আদম বানাতে চাই আমি আল্লাহ জানি, তোমরা জানো না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ
আলী যুবককে বললেন, যুবক রে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও যাও দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে কাই বানাইয়া খাবির বানাইয়া আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করো। সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা কঙ্কাল, আদমের একটা অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছি, কেমন হলো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া ফেরেশতাকে বলছেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদম তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যেই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার পায়ে সেজদা করবে, আমি আল্লাহকে না দেখে আমার দ্বীনের জন্য জিহাদ করবে, জীবনকে কোরবান করবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। যা রে যা, আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করে দে। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের কান, আদমের ঠোঁট, আদমের গাল, গলা সব তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া বললেন, ফেরেশতারা আদমকে আমি আল্লাহ তৈরি করেছি নিজের হাতে, কেমন হলো? সমস্ত ফেরেশতারা এখানে আলোচনা সংক্ষেপ করে দিই, আলোচনা লম্বা করা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের, আর লম্বা করা যাবে না, আলোচনা এখানে রেখে দিতে চাই।